সামনেই তো সানডে, তার সাথে আবার হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। তাহলে এই সানডেতে একটু মাটন হলে কেমন হয়? চলুন তাহলে মাটনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক। সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম মশলায় চটজলদি একটা ভিন্ন স্বাদের রেসিপি, যার মেইন ইনগ্রেডিয়েন্টস হলো মাথানিয়া মির্চ, যাকে আমরা রাজস্থানী লাল বাদশাহ বলে থাকি। এটা যে কোনো সুপার মার্কেটেই আপনারা ইজিলি বা অ্যামাজন ফ্লিপকার্ট থেকেও ইজিলি আনিয়ে ফেলতে পারেন। শিল্পীর শিল্পতে আপনাদের স্বাগত জানাই। এই হচ্ছে আমাদের আজকে মেন ইনগ্রেডিয়েন্টস, মাথানিয়া মির্চ। আমি নিয়েছি এখানে 250 গ্রাম পরিমাণ মাটন, তার সাথে 1 ইঞ্চি পরিমাণ আদা, কিছুটা পরিমাণ রসুন, আপনারা হাফ রসুন ব্যবহার করতে পারেন, আর তার সাথে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এই দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব, মাটনটাকে ম্যারিনেট করে নেব। আর আমরা যে এই লঙ্কাগুলো ব্যবহার করছি, এই লঙ্কার সাথে একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম আমি 5 মিনিটের মতো। লঙ্কার সাথে এক টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। লঙ্কাগুলোকে একটু 5টা মিনিট গরম জল হোক বা ঠান্ডা জল হোক ভিজিয়ে রাখবেন। ব্যাস, আমাদের বাটা বাটি সমস্ত পর্ব শেষ। আর এটা ম্যারিনেট করেও বেশিক্ষণ রাখতে হয় না। আপনারা যদি ম্যারিনেট করে রাখতে চান তাহলে ভালো, আর যদি না চান তাহলে ইনস্ট্যান্টলি ব্যবহার করতে পারেন। আমি এখানে নিয়েছি 2 ঢাকা পরিমাণ ভিনেগার, একটু স্বাদ মতো নুন, আর আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট। এই দিয়ে মাটনটাকে একটু ভালো করে মেখে নেব। আর এর সাথে লাগবে কিছুটা পরিমাণ দই। আচ্ছা, আমি এখানে 3টে পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজগুলোকে একটু ভালো করে খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নেব। আচ্ছা, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে এরকম চটজলদি রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, রান্নাগুলো ট্রাই করলে অবশ্যই খেয়ে জানাবেন কমেন্ট সেকশনে আপনাদের খেতে কেমন লাগলো। চলুন তাহলে বাকি কাজটা সেরে ফেলা যাক। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে ধুয়ে ভালো করে খোসা ছাড়িয়ে একটু কুচি কুচি করে কেটে নেব। যদি এখানে একটু বড় কুচি কুচি করেন, মানে একটু মোটা মোটা করে কুচি করেন, তাতেও কোনো অসুবিধা নেই। একদম যে পাতলাই করতে হবে তার কোনো মানে নেই। ব্যাস, এবার কাটাকাটির পর্ব শেষ। এবার শুধু রান্নার পালা। আমি নিয়েছি এখানে 2 চামচ পরিমাণ তেল, আর একটুখানি নুন দিয়ে ভালো করে তেলটাকে গরম করতে দেব। আর এর মধ্যে দেব গোটা গরম মশলা। এখানে কিছুটা পরিমাণ লবঙ্গ, 4 থেকে 5টা গোটা গোলমরিচ, একটা দারচিনি, 2টো শুকনো লঙ্কা, একটা ছোট এলাচ, একটা তেজপাতা। ব্যাস, যেহেতু আমার মাটনের পরিমাণটা কম, তাই জন্য আমি এখানে অল্প করেই ব্যবহার করেছি। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে সুন্দর একটা গন্ধ উঠলে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে যে মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাটনটা দিয়ে একটু ভালো করে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটাকে বলবো একটু হাইতে রাখবেন, তাহলে দেখতে পাবেন সুন্দর তাড়াতাড়ি হয়ে এসছে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে যে আমরা লঙ্কার মাথানিয়া মির্চের পেস্টটা রেডি করেছিলাম টমেটোর সাথে, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। আচ্ছা, এই পর্যায়ে যদি আপনারা চিনি দিতে চান 1 চামচ পরিমাণ চিনি দিতে পারেন, আমি পরেই অ্যাড করব। এটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবেন যাতে জলটা সমস্ত শুকিয়ে যায়। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমাদের আর একটা কাজ বাকি। এই আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ দই, তার মধ্যে দেব আপনারা যতটা ঝাল খান সেই হিসেবে লঙ্কা গুঁড়ো। আমি দিয়েছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর একটুখানি নুন। এই দিয়ে দইটাকে ভালো করে মিক্স করে নেব। ব্যাস, এই মিশ্রণটা দিয়ে দিলেই আমাদের মোটামুটি মশলার পর্ব শেষ। দেখতেই পাচ্ছেন চিকেনটা, এই সরি মাটনটা ভালো করে কষা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দইটা দেওয়ার আগে টেম্পারেচারটা লো করার জন্য একটুখানি জল ব্যবহার করেছি। আপনারা যদি ডাইরেক্ট দইয়ের সাথে মিশিয়ে জলটা দিতে চান তাও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ চিনি, যেটা আপনাদের আগে দিতে বলছিলাম, আগেও দিতে পারেন, এখনো দিতে পারেন।
এবার ভালো করে এটাকে একটু কষাতে হবে। এখনো আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রেখেছি। একটু ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে কষাতে থাকলেই দেখতে পাবেন আস্তে আস্তে মাংসের পুর কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এবার আর কি? এবার শুধু কষানোর পালা। আচ্ছা হ্যাঁ, বলে রাখি আপনারা যদি এরপর থেকে বাকিটা কুকারে করতে চান তাহলে কুকারে ১ থেকে ২ সিটি দিয়ে দিলেই আপনাদের কাজ শেষ। যদি আপনারা ফ্রাইং প্যানে করতে চান তাহলে আমি বলব একটু ভালো করে জল দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে ফুটতে দেবেন। ব্যাস ০.৫ ঘন্টা মতো ফুটলেই আপনাদের রান্না একদম রেডি। দেখতেই পাচ্ছেন কালারটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর রং এসছে। হ্যাঁ, এটাই লাল মাছ। এই কালারের জন্যই এর এই নাম। আর এর মেন ইনগ্রিডিয়েন্টস আমাদের মাথানিয়া মির্চ, যা দিয়ে এত সুন্দর কালার আসে। এবার আর কি এই যে কষা কষা মাটন একদম রেডি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর হ্যাঁ, খেয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের খেতে কেমন লাগলো।